সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে প্রতিদিনের ন্যায় আজকে আমরা 16 নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসের বিষয় খুবই ইন্টারেস্টিং। যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে একটা গুরুত্বপূর্ণ ব্যাকরণ শিখতে পারবেন। একটা না, এখানে 3টা ব্যাকরণ আছে, ঠিক আছে? ওকে, তো আজকের বিষয়টা হলো গিয়া উমিয়ন মিয়ন, উমিয়ন দিদা, উমিয়ন আন্দিদা। ওকে, এই 3টা ব্যাকরণ আমি কোত্থেকে নিলাম? তো দেখেন, প্রথম ব্যাকরণটা আমি নিলাম অধ্যায় 27-এর 1 নম্বর ব্যাকরণ, এবং 2 নম্বর ব্যাকরণটা নিলাম আমি 28 অধ্যায়ের 2 নম্বর ব্যাকরণ, এবং 3 নম্বর ব্যাকরণটা আমি নিলাম 22 অধ্যায়ের 1 নম্বর ব্যাকরণ। ওকে, বুঝা গেল? তো এখন এই যে প্রত্যেকটা ব্যাকরণ, উমিয়ন মিয়ন, উমিয়ন দিদা, তারপরে আছে মিয়ন দিদা, উমিয়ন আন্দিদা, এই যে ব্যাকরণগুলো, এগুলোর প্রত্যেকটার কিন্তু একটা নিজস্ব অর্থ আছে। হ্যাঁ, তো এই অর্থগুলা কি? তো দেখেন, প্রথম ব্যাকরণের অর্থটা হলো কথার শেষে লে এবং তে অর্থে ব্যবহার হয়। কিভাবে? এই যে দেখেন, 1 নাম্বার, দেখলে দেখতে, খাইলে খাইতে, গেলে যাইতে, করলে করতে। ক্লিয়ার? ওকে, 2 নম্বরটা দেখেন, উমিয়ন দিদা, এই ব্যাকরণটি লে এবং তে হবে বা পারবেন অর্থে। মাথায় ঢুকলো? এই যে দেখেন 2 নম্বর স্টেপে, দেখলে হবে, দেখতে পারবেন। ক্লিয়ার? তারপর করলে হবে, করতে পারবেন। লে এবং তে হবে পারবেন, মানে দেখতে পারবেন, খাইতে পারবেন, যাইতে পারবেন, গেলে হবে। ওকে, আচ্ছা। তো 3 নম্বরটা দেখেন, উমিয়ন আন্দ্রিদা, এই ব্যাকরণটি লে তে হবে না, পারবেন না, মানে 2 নম্বরে নাবোধক রূপ। ক্লিয়ার? ওকে, তো এখন বিষয়টা হইল গিয়া যে আমি এই 3টা ব্যাকরণ কেন 3 জায়গা থেকে আনলাম। আমি কিন্তু 90টা ব্যাকরণ খেয়ে আমি মানে 6 থেকে 50 অধ্যায় পর্যন্ত যে ব্যাকরণগুলো আছে ওইগুলার আমি 50টা ব্যাকরণে লিপিবদ্ধ করছি, ঠিক আছে? তো দেখেন, এই 3টারে এক ক্লাসে নিয়ে চলে আসলাম। তো এই যে মিয়ন, মিয়ন দিদা, মিয়ন আন্দিদা, এইগুলো কিন্তু একই টাইপের ব্যাকরণ। এটা আমি 3 অধ্যায়ে কেন শিখবো, আমি যদি একবারে শিখতে পারি, তাই না? তো এইভাবে যদি আপনি শিখেন, বুঝেন, তাহলে আপনার মাথায় ধরবে। আপনি 1 অধ্যায়ে 27 অধ্যায়ে এটা বললেন একভাবে, 28 অধ্যায়ে যায় পাবেন আরেকভাবে, 22 অধ্যায়ে গিয়া পাবেন আরেকভাবে, তাহলে তো হচ্ছে না। আমি একই ক্লাসে একই সিস্টেমে শিখে ফেলাইলাম এটার সিস্টেমটা। ওকে, আচ্ছা। তো এখন দেখেন যে এই যে ব্যাকরণটা, এই ব্যাকরণটার মধ্যে কয়টা জিনিস আপনি দেখতেছেন এখানে? এখানে অনেকগুলা কথা না? আসলে কি এখানে অনেকগুলা কথা? আমি দেখতেছি এখানে শুধু 3টা কথা আছে, মিয়ন দিদা আন্দ্রিদা। আপনি দেখেন, এই যে বাচ্চিম যদি থাকে, আমরা তো এটা জানি নাকি, যারা নতুন জানি না তারা আমরা শিখতেছি। ওকে, বাচ্চিম যদি থাকে তাহলে উমিয়ন, এই যে এই উটা শুধু বাচ্চিম যদি থাকে তাহলে ব্যবহার হইব, যদি বাচ্চিম না থাকে তাহলে এই জায়গাগুলো ব্যবহার হইব। এগুলো তোমরা জানি, তাই তো? ওকে, তো এখানে আমি 3টা জিনিসের বেশি দেখতেছি না কেন? এই যে উমিয়ন মিয়ন দিদা, এই যে দেখেন উমিয়ন মিয়ন আছে, দিদা আছে এখানে, উমিয়ন মিয়ন আছে, আন্দিদা আছে এখানে, এই যে আন্দিদা আছে, দিদা আছে, উমিয়ন আছে, মিয়ন আছে, এইগুলাই কিন্তু এখানে আছে। তারপরে আমি যদি এটা বাদ দিয়ে দেই, এই যে দিদাটা বাদ দিয়ে দিলাম, কারণ এই দুইটা তো এখানে আছে, এখানে আছে, 2 জায়গায় আছে। তা আমি একটারে বাদ দিয়ে দিলে এখানে আমি 3টা জিনিসই পাইতেছি। একটা হলো আন, আর একটা হলো দিদা, আর একটা হলো উমিয়ন মিয়ন। এখন আমরা আন শব্দটা কিন্তু গত ক্লাসে শিখছি, কোন অর্থে ব্যবহার হয়? নাবোধক অর্থে, ঠিক আছে? ওকে, তো এইটা যদি আমরা জানি তাহলে আমরা এই ক্লাসটা সহজ করে আজকে বুঝতে পারবো। ওকে, তো দেখেন কত মজার টাইপে আমি এগুলোরে ধীরে ধীরে আইনা আপনাদের বোঝানোর চেষ্টা করি, একদম সহজ অর্থে, মানে একবারে সহজ অর্থে আমি বোঝানোর চেষ্টা করি নিজের ভাষায়, ঠিক আছে? ওকে, তো আমরা এটা বুঝলাম, তো সিস্টেমটা বুঝলাম। এটা এই যে এইভাবে আটকাইয়া সুন্দর করে লেখা রাখেন, কোনোদিন আর ভুলবেন না, ঠিক আছে? কোনো দিন আর আপনি ভুলবেন না। এইভাবে যদি আপনি শিখেন, আপনি সবসময় মনে রাখতে পারবেন যে দীপু ভাই এভাবে শিখাইছে আমারে, আমি দীপু ভাইয়ের ক্লাসটা আবার দেখি, কয়েকবার দেখলে একদম মাথার মধ্যে সেভ হয়ে যাবে ভাই। ক্লিয়ার? ওকে, তো আমরা এখন এই ব্যাকরণগুলা কিছু সেন্টেন্সের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ওকে, আচ্ছা। তো এখন আমরা এই ব্যাকরণগুলা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব, ঠিক আছে?
তো দেখেন এখানে আমি 3টি ধাপ লিখেছি, এখানে শব্দার্থগুলো লিখলাম, এখানে ক্রিয়াগুলো লিখলাম আর কি। আপনি আরও শব্দার্থ নেবেন, নিয়ে তারপর এইগুলোর ব্যবহার করবেন, ঠিক আছে? ওকে, তো এখানে দেখেন, তো এখানে লেখা আছে কি গাদা মানে যাওয়া, মগদা মানে খাওয়া, উদা মানে আসা, হাদা মানে করা, চিকদা মানে ফটো তোলা আর কি। ওকে, তো এই যে এখানে 5টা শব্দার্থ আমি লিখলাম, এই 5টা শব্দার্থর সাথে 3টা ধাপ আমি ব্যবহার করেছি। এখন আমি 3টা ধাপ আপনারা বুঝিয়ে দিতেছি, আপনি দেখেন, মনোযোগ সহকারে দেখেন। হ্যাঁ, ওকে, তো প্রথম ধাপে আমি কি ব্যবহার করলাম? মিয়ন। আমরা জানি যদি বাচ্চিম থাকে তাহলে হবে উমিয়ন, আর বাচ্চিম যদি না থাকে তাহলে হবে শুধু মিয়ন। ওকে, গাদায়ের সাথে কি বাচ্চিম আছে? নাই, তার সাথে হইলো মিয়ন। তো এই যে গামিয়ন হইল, গায়ের দাটা কিন্তু উঠাই দিতে হয়, এটা তো আমরা জানি। হ্যাঁ, অলরেডি আমরা একটু উপরে ধাপে উঠে গেছি। ওকে, তো এই যে গামিয়ন হইল, এই গামিয়নের অর্থটা কি? লে অথবা তে। আমি শিখাইছি যে উমিয়ন মিয়ন হইল গিয়া লে অথবা তে অর্থে ব্যবহার হয়। তাহলে আপনি গাদা মানে যাওয়া, তো এই যাওয়ার সাথে কি হইব? যাইতে অথবা গেলে, ঠিক আছে? ওকে, মগদা মানে খাওয়া, খাইতে অথবা খেলে, ক্লিয়ার? তারপর উদা মানে আসা, আইতে বা আসতে অথবা আসলে। ওকে, তো বুঝতে পারলাম বিষয়টা। ওকে, তারপর আছে হাদা। হাদা অর্থ কি? করা, হামিয়ন করলে অথবা করতে। ওকে, তারপর চিকদা ফটো তোলা, ফটো তুলতে বা ফটো উঠাতে। ওকে, আচ্ছা, তো এই ধাপটা আমরা তো সহজে বুঝতে পারলাম। এই যে দেখেন, এখানে বাচ্চিম আছে বিদায় উমিয়ন, এখানে বাচ্চিম আছে বিদায় উমিয়ন, ক্লিয়ার? কোন জায়গায় উমিয়ন হলো? এই যে বাচ্চিম আছে বিদায় আমি উমিয়ন ব্যবহার করলাম, এই যে এই ব্যাকরণটা ব্যবহার করলাম। তো আমরা এই ধাপটা বুঝতে পারলাম। তো এখন দ্বিতীয় ধাপ আছে, দেখেন মিয়ন দ্বিদা। এই যে মিয়ন দ্বিদা, যদি বাচ্চিম থাকে উমিয়ন দ্বিদা। ওকে, উমিয়ন দ্বিদা, মিয়ন দ্বিদার অর্থটা কি? লেতে হবে পারবেন, মানে খাইতে পারবেন, খাইলে হবে, এরকম টাইপের আর কি। ওকে, তো গাদা মানে যাওয়া, গামিয়ন দেয়। ওকে, আর একটা জিনিস ভালো কথা মনে পড়ছে। ওকে, এই যে দেয় শব্দটা আমি লিখলাম, এই যে এখানে দুইদা, দুইদা থেকে দেয় হলো কেন, কিভাবে হলো? এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা যদি দেখেন তাহলে বিষয়টা আপনার মাথায় চলে আসবে। দুইদা, দুইয়ের দাটা বাদ দিলে থাকে দুই, দুইয়ের সাথে কি আসলো? অয় যুগ হইলো, তারপর হয়ে গেল দুই দেয়, ঠিক আছে? এই যে ই যুগ অয় হয়ে গেল এই যে এইউ, ক্লিয়ার? তারপর এটা দুইয়ের সাথে সংযুক্ত হয়েছে বিদায় দেয়। ওকে, বুঝতে পারলাম? এই হইল গিয়া দেয়, গামিয়ন দেয়। ওকে, তো গামিয়ন দেয়ের অর্থটা কি? কাদা মানে যাওয়া, যাইলে হবে বা যাইতে পারবেন। আচ্ছা, তারপর মগদা, মগুমিয়ন দেয়। দেখেন কত মজার না বিষয়টা? আপনি এখানে বাচ্চি মাছি বিদায় উমিয়ন দেয় লাগাইয়া দিচ্ছেন, এই যে এই ব্যাকরণটা আপনি এখানে বসাইয়া দিয়েছেন। এই দিদা তো হবে না, এই দিয়ের পরিবর্তে দেয় হবে, ঠিক আছে? তো মগুমিয়ন দেয় মানে কি? খাইতে পারবেন বা খাইলে হবে, ভেরি গুড। উমিয়ন, ওদা মানে আসা, উমিয়ন দেয় মানে আসলে হবে বা আসতে পারবেন, ক্লিয়ার? তারপর আছে হাদা মানে করা, হামিয়ন দেয় মানে করতে পারবেন অথবা করলে হবে। আচ্ছা, চিকুমিয়ন দেও, চিকুমিয়ন মানে ফটো উঠাতে পারবেন বা ছবি তুললে হবে। ওকে, তো দেখেন লাস্টে একটা মজার সিস্টেম, আপনি যদি এইটার সাথে আনযোগ করে দেন তাহলে এটা নাবোধক রূপ হয়ে গেল, ঠিক আছে? এই যে দেখেন, গামিয়ন আনদেও, আমি আগের ক্লাসে আন বুঝাইছি না? আন কোন অর্থে ব্যবহার হয় এবং মুদ কোন অর্থে ব্যবহার হয়? গতকালকের ভিডিওটা মানে 15 নম্বর ক্লাসটা যদি আপনি দেখেন তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ওই ক্লাসটা করার পর যদি এই ক্লাসটা আপনি করেন তাহলে দেখবেন যে দীপু ভাই কী পড়াইলো এগুলা, মানে একদম মানে এতই মজা লাগবে আপনার কাছে। আপনি ক্লাসগুলো আমার ধাপে ধাপে করলে বুঝতে পারবেন। আপনি যদি নতুন হন, আপনাকে আমি রিকোয়েস্ট করছি আপনি আগের ক্লাসগুলো আপনি দেখে আসেন। তো আজকের ক্লাসের পড়ানোর কিছু নাই, অলরেডি আপনি বুঝে গেছেন, ঠিক আছে? এই যে দেখেন, মিয়ন আছে, মিয়ন দেও আছে, আম দেও। ওকে, মানে করলে করতে, এখানে দেখেন করলে করতে হবে, করলে করতে
পারবেন না, এই যে করলে হবে না বা করতে পারবেন না। তো এই তিনটা ধাপ তো আমরা বুঝলাম। এই তিনটা ধাপের মধ্যে প্রথমটা আছে লেতে, মানে করলে করতে, ঠিক আছে, খাইতে যাইতে ঘুমাইতে। তারপরে লোকে 2 নাম্বার স্টেপে লেতে হবে পারবেন, মানে খাইলে হবে খাইতে পারবেন, এই ধাপে গেল এটা। তারপরে লোকিয়া যে ছবি উঠাইলে হবে না, ছবি উঠাইতে পারবেন না। ক্লিয়ার? তো এই তিনটা ধাপ যদি আমরা মাথায় রাখতে পারি, 3 অধ্যায় থেকে 3টা ব্যাকরণ নিয়ে চলে আসলাম বোঝানোর জন্য। আর যদি আমি এবার সুন্দর করে আপনারা বুঝাইতে পারি, তাহলে আপনি নিঃসন্দেহে কোনোদিন এই গ্রামারগুলো ভুলবেন না। মাথার মধ্যে বাড়ি গেলেও মনে থাকবে যে দীপু ভাই পড়াইছিল, ঠিক আছে? ওকে। আর একটা জিনিস আমি বলবো যে আপনারা লিখে লিখে চর্চা করবেন। যদি আপনারা না লিখে চর্চা করেন তাহলে কিন্তু ওই চর্চাটা ফলপ্রসূ হবে না। তো এই যে সিস্টেমটা, এটা কি আপনি কোথাও আগে এইভাবে শিখছেন বা দেখছেন? যদি দেখা থাকেন তাহলে ভেরি গুড, আমি ওনার মতোই। আর যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে মনে করবেন যে দীপু ভাই একটু ভিন্ন। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হব। ধন্যবাদ আপনাকে এতক্ষণ সাথে দেখার জন্য।